শুধু তাই না, আল্লাহর রাসূল যখন তায়েফ থেকে ফিরে আসবেন, এমন সময় তাইফের 3 ভাই মিলে বলতেছেন, যুক্তি করছে, এই লোকটা এবং তার সাথে যার একটা লোক আছে তারা যেন সসম্মানে তায়েফ থেকে বের হইতে না পারে, তারা যেন তায়েফ থেকে সসম্মানে বের না হতে পারে। তাদের প্রতি ওই আরবের যে সকল তাইফের যত দুষ্ট লোক আছে তাদেরকে লাগাই দিয়েছেন যে তারা যখন বের হবে তাদেরকে তোমরা পাথর নিক্ষেপ করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন তায়েফ থেকে বের হবেন, দেখেন তাদের পিছনে শত শত লোক লেগে গেছে। আমাদের সমাজে পাগল যেভাবে রাস্তাতে গেলে তাকে ছোট্ট ছোট্ট মানুষটা ঢিল মারে, তাকে রাগান্বিত করে, ঠিক তদ্রুপভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে বের হবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাই দিছে, বয়স্ক মানুষদেরকে লেলিয়ে দিছে যে 2টা মানুষকে তোমরা তায়েফ থেকে বের করে দাও। আল্লাহর রাসূল যেই মাত্র বের হতে শুরু করছেন, ওই সকল মানুষগুলা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করছেন। একটা আর 2টা নয়, শত শত মানুষের পাথর নিক্ষেপ খেয়ে আল্লাহ রাসূল এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে দৌড়তে শুরু করছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচানোর জন্য একবার সামনে যায়, একবার পিছনে যায়, তার পুরো শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরও পাথরের আঘাতে সারা শরীর জর্জরিত হয়ে গেছে, রক্ত বের হইতে শুরু করলেন। 1 মাইল আর 2 মাইল না, তারা দীর্ঘ 5 মাইল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পাথর মারতেছেন আর আল্লাহ রাসূলের পিছনে দৌড়তেছেন। বুঝেন আবার কেমন বিকৃত মনুষ্যত্ব তাদের। 5 মাইল এখান থেকে নারায়ণপুর চাইতে আর দূর হবে, এতটুক পথ উত্তপ্ত মরুভূমি রৌদ্রের মধ্যে আল্লাহ রাসূলকে পাথর মারতেছেন আর রাসূলের পিছু যাইতেছেন। 5 মাইল যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে গেছেন, তারা ফিরে আসছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 ফোঁটা রক্ত যদি ওই দিন তাইফের মধ্যে পড়তো, তাহলে তাইফের মাটির মধ্যে কোনোদিন আর ফসল ফলাইতো না। তাইফের মাটিটা ওই দিন তামা হয়ে যেত, ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত বের হতে হতে রাসূলের জুতার মধ্যে গিয়ে আটকে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটা গাছ দেখা যাইতেছে, দূরে একটা গাছ দেখা যাইতেছে। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে যখন ওই গাছের নিচে আশ্রয় নিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل بوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ منے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الذكر كري لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। জবানে তোমার পড়ো হে মুমিন, জবানে তোমার পড়ো হে মুমিন, আল্লাহ তাআলার গুণগান। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, হায়াত দিছেন, এজন্য আমরা এই জুমায় পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। কত মানুষ গত জুমায় নামাজ পড়ছে, এই জুমার মধ্যে কবরের বাসিন্দা হয়ে গেছে। আপনাদের এলাকার এই 2 থেকে 3 জন চলে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হায়াত দিছেন, আমরা যে জীবিত আছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ হায়াত দিছেন দেখে আমরা জীবিত আছি। হায়াত শেষ হয়ে যাবে, আমাদেরকেও চলে যেতে হবে। এই নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। ক্ষণস্থায়ী জিন্দেগি পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। যদি থাকতে পারতো তাহলে সকল নবীরাই থাকতে পারতো, এমনকি আমাদের নবী থাকতে পারতো, যার জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছেন। কিন্তু আমাদের নবীকেও চলে যেতে হয়েছে দুনিয়া ছেড়ে। এই জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চিরস্থায়ী চিরদিন দুনিয়াতে আমরা থাকতে পারবো না। তো আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত, নবীজির তরিকায় আমাদের জীবন যেন আমরা পরিচালনা করি। হায়াতের অল্প দিনের জিন্দেগিতে যেন আমরা আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমরা যেন দুনিয়াতে সঠিকভাবে চলতে পারি, আল্লাহকে চিনি, সেজন্য অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সর্বশেষ আমাদের নবী সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসছেন, আসার পরে নবীজির বয়স যখন 40 বছর হয়েছে, নবীজি তখনও দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে নাই। তখন নবীজিকে সবাই ভালোবাসতো, মহাব্বত করত। 40 বছর পর্যন্ত নবীজিকে সবাই মহাব্বত করছে, ভালোবাসছে। নবীজির ডাক নাম দিয়ে দিছে তারা আল আমিন, সত্যবাদী। নবীজি হলেন একজন সত্যবাদী লোক। নবীজির একটা উপাধিও তারা দিয়ে দিছে, এবং নবীজি ছিলেন বিশ্বস্ত। নবীজির কাছে সবাই আমানত রাখত। নবীজির বয়স যখন 40 হয়ে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন যে হে মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর 360 মূর্তির ইবাদত করা যাবে না, আল্লাহকেই মানতে হবে, আর সবগুলো হলো বাতিল। ওয়াহদানিয়াতের যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, তখন যে মানুষগুলো তাকে আল আমিন বলে ডাকতো, এই মানুষগুলো এখন তাকে পাগল বলতে শুরু করছে। নাউজুবিল্লাহ। নবীজিকে তারা মহাব্বত করে আল আমিন ডাকছে, কিন্তু যে মাত্র তাদের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, যে মাত্র নবী এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করছে, তখন নবীজির উপর তারা নির্যাতন শুরু করছে। একদিন আর 2 দিন নয়, আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে এই মক্কার জমিনে তারা 13টা বছর নির্যাতন করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্না আরসালনা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এই মানুষগুলো আপনাকে গালমন্দ করলো, আপনি মনে কষ্ট নেবেন না। তারা আপনাকে অপমান করলো, আপনি কষ্ট নেবেন না। আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, আপনার চরিত্র তো সবার চাইতে উত্তম। হে নবী, আপনি ধৈর্য ধারণ করেন। নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই মক্কার মধ্যে দাওয়াত দিতেছেন, 1 বছর 2 বছর এভাবে চলে যাইতেছে। অল্প কয়েকজন মুসলমান হয়েছেন, 40-45 জন হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা মুসলমান হয়েছে। মুসলমানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যিনি সাপোর্ট করতেন বেশি, নবীজিকে যিনি সবচেয়ে মহাব্বত করতেন, নবীজিকে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করতেন, তিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সহধর্মিণী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির নবুয়তের যখন 10ম বছর হয়েছে, নবীজি নবুয়ত পাইছে 10 বছর যখন হয়েছে, তখন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করছেন। নবুয়তের 10 বছর যখন নবীজির স্ত্রী যখন ইন্তেকাল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল, নবীজিকে কেউ কষ্ট দিলে খাদিজা টেকেল দিত, নবীজিকে কেউ আঘাত করলে খাদিজা বলতে, সাবধান, আমার স্বামীর গায়ে কেউ কিন্তু হাত তুলতে পারবে না। এরকমভাবে নবীজিকে সব দিক দিয়ে যখন সাপোর্ট করতেন, আর্থিক দিয়ে নবীজি হেরা গুহায় চলে গেলে নবীজির খানা পৌঁছাইতেন, সবগুলো যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবুয়তের 10ম বছর যখন ইন্তিকাল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুখে কাতর হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খানা খাইবে, সকালে খাইলে দুপুরে খায় না, রাত্রে খায় না, নবীজির মন ভেঙে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মন যখন ভেঙে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তাকে সান্ত্বনা দিতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যেতে না যেতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরবর্তী স্থানে নবীজির যে চাচা ছিলেন, তার নাম ছিলেন আবু তালেব, এই নবীজির চাচা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পরে নবীজিকে দেখভাল করতে শুরু করলেন। ছোটকাল থেকেও রাসূলকে মহব্বত করতেছেন, দেখভাল করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নবীজি যখন আসছে দুনিয়াতে, তার বাবা নাই, ওনার চাচা আবু তালেব নবীজিকে বিবাহের কাজে সহযোগিতা করছেন, বিবাহ সম্পন্ন করেছেন খাদিজার সাথে। সব কিছুর ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 50টা বছর একবার নবীজির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, নবুয়তের 50 বছর পর্যন্ত নবীজির সাথে আছেন। এমনকি কাফেররা যখন নবীজির উপর আক্রমণ করতে চাইতো, আবু তালেব দাঁড়িয়ে যেত, আমার বাতিজাকে কেউ আক্রমণ করতে পারবে না, আমার বাতিজাকে কেউ কষ্ট দিতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব কিন্তু এখনো মুসলমান হয় নাই, কিন্তু নবীকে এখন সাপোর্ট করতেছে, নবীজিকে সহযোগিতা করতেছে। বেঈমান অবস্থা থাকা অবস্থায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলতেছেন, চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হন, আপনি তো আমাকে অনেক সহযোগিতা করতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, কিন্তু একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালেব বলতেছেন, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু যদি আমি মুসলমান হয়ে যাই, এই আরবের মানুষের কাছে আমি কীভাবে মুখ দেখাবো যে মুহাম্মদের ধর্ম, তার বাতিজার ধর্ম সে গ্রহণ করছে, এই সোসাইটিকে আমি কীভাবে মুখ দেখাবো? সেই জন্য আমি কালিমা পড়তে পারতেছি না বাতিজা, আমি দুঃখিত। আল্লাহ রাসূল বারবার বুঝাইতেছেন, কিন্তু কালিমা পড়ে মুসলমান হইতেছে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে, এর কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বেশি অসুস্থ, মমর্ষ অবস্থায় আছে, আপনি আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইয়া চাচার বাড়ির মধ্যে চলে গিয়েছিলেন, গিয়ে দেখেন চাচা মমর্ষ অবস্থার মধ্যে আছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার এই অবস্থা দেখে চাচার কাছে বসলেন। চাচা, আপনাকে তো বহুদিন ধরে দিনের দাওয়াত দিতেছি, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার শিহরে বসে বারবার চাচাকে যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, চাচা আপনি সহ্য করতে পারবেন না, চাচা আপনি মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে যান। নবীজির চাচাকে যখন বারবার দাওয়াত দিতেছে, নবীজির চাচা আবার বলতেছেন, বাতিজারে আমি মুসলমান হইতাম, কিন্তু আরবের মানুষেরা বলবে আবু তালেব জাহান্নামের বয়ে, মৃত্যুর বয়ে, হাসর নাসরের বয়ে তার বাতিজার ধর্ম গ্রহণ করে ফেলেছে। হে বাতিজা, তুমি শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আপনি যদি কালিমা না পড়েন, আমি শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জবানে বলতে হবে না, শুধু মুখটা একটু টুটটা লড়াইবেন, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছে কিন্তু টুটটা লড়াই পড়ছে, আমি একটু রাস্তা খুঁজে পাইব। চাচা রাজি হয় না, বলে আপনি কিচ্ছু লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামও আপনার নিতে হবে না, এইটুকু আপনি বলেন। তারপরও চাচা রাজি হইতেছে না। শেষ পর্যায়ে চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা এই মক্কার এই তোমার ধর্ম গ্রহণ করে মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আমার জন্য জাহান্নামের আগুন বড়ই বড় ভালো হবে। নাউজুবিল্লাহ।
এই কথা যে মাত্র বলে ফেলছেন, আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আর তাকে মুসলমান বানানো যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তার চাচা আবু তালেব দুনিয়া ছেড়ে চলে গেলেন। এদিক দিয়ে কাফেররা বলতেছেন, আবু তালেব তোমার বাতিজার ধর্ম কি তুমি গ্রহণ করে লাইবা নাকি? এই যে শেষ সময় তার খারাপ বন্ধুরা এসে তাকে উপদেশ দিয়েছে মুহাম্মদের ধর্ম কিন্তু গ্রহণ করিও না। শেষ পর্যায়ে আবু তালেব যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও চলে গেছেন। কিছুদিন পরে চাচা আবু তালেব চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ভেঙে পড়েছেন। আরবি ভাষায় এই মাসটাকে বলা হয় আমুল খুজুন, অর্থাৎ শোকের মাস, বিদিত হওয়ার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মাসে তার চাচাকেও হারাইলেন, তার স্ত্রীকেও হারাইলেন। শোকের বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মানুষকে যখন হারাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে কাতর হয়ে গেলেন। এমনকি নিজের চাচা আবু তালেবের লাশটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই কবরের মধ্যে রাখলেন আর বললেন, চাচা আপনি তো আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে সুপারিশ করার জন্য কোনো রাস্তায় আমার জন্য রাখলেন না। আপনি যদি এই কথা বলতেন যে বাতিজা আমি কালিমা পড়বো না, এটা ঠিক আছে, কিন্তু আপনি বলছেন দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে আমার জন্য শ্রয়। এই কথা বলার দ্বারা তো আমি আল্লাহ তাআলার কাছে আর কোনো সুপারিশ করতে পারবো না। হাদিসের মধ্যে আছেন যে আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে এত বেশি খুশি হয়েছিলেন যে তার বান্দিকে সে আজাদ করে দিয়েছিলেন। এমনকি বান্দি যে আঙ্গুল দিয়ে আজাদ করছে, সে আঙ্গুল দিয়ে জাহান্নামেও তার মুখ দিয়ে মধু বের হয়। এমনকি তার জাহান্নামে সর্বনিম্ন শাস্তি আল্লাহ তাআলা দিতেছেন। কি শাস্তি? তার পায়ের মধ্যে দুইটা হরমের মতন যে জুতা ছিল আগের, এই জুতা তার পায়ের মধ্যে পরানো, এটাই তার শাস্তি, জাহান্নামের জুতা। তার কারণে কি হইতেছে? তার কারণে তার মাথার মগজগুলা বাতের ফাগরের মতন টকবক করে জ্বলতেছে। আল্লাহ রাসূল বলেন মেরাজের মধ্যে, বা আমি আল্লাহ রাসূল বলেন আমি আমার চাচার শাস্তিটাকে আমি দেখে আসছি। নাউজুবিল্লাহ, সর্বনিম্ন শাস্তি পায়ের মধ্যে জুতা, তারপরে এমন শাস্তি হইতেছে, কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে কবরে রাখার পরে যখন চলে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত শুরু করলেন। রাসূল তো একটু শোক কাটায় যখন উঠলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেই, মানুষ যখন দ্বীনের দাওয়াত যখন গ্রহণ করে না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চিন্তা করলেন যে এবার মক্কাবাসীকে তো দীর্ঘ 10 বছর ধরে দাওয়াত দিতেছি, তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছে না। এবার আমি আমার নিজ দেশ ছাইরা আমি আমার পাশের যে একটা শহর আছে, শহরটার নাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহর তায়েফ শহরের মধ্যে আল্লাহ রাসূল চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ শহরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন চলে যাবেন, মক্কা থেকে প্রায় 70 মাইল দূরে, আর ওই সময় মক্কা থেকে মদিনা কোনো শহর ছিল না, যেটাকে ইয়াসরিব বলা হতো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 মাইল ওনার সাথে তার গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 মাইল ঘোড়ানা, সোয়ারনা, গাদানা নিজ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাইফের উদ্দেশ্যে আল্লাহর রাসূল রওনা হয়ে গেছেন। দীর্ঘ পথ তিনি যখন হেঁটে হেঁটে যখন তাইফের মধ্যে গেলেন, আল্লাহর রাসূলের আশা ছিল যে তায়েফবাসীরা হয়তো আমার এই ধর্মটাকে, আমার দিনকে একটু তারা গ্রহণ করবে। এই আশা, বুক ভরা আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওই সময় তায়েফটা 3 ভাই 3টা গোত্র দ্বারা পরিচালনা হইতো। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যদি 3 জন নেতা দ্বারা যে তায়েফটা পরিচালিত হয়, তাদের 3 জনকে যদি আমি দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে আমি যদি মুসলমান বানাইতে পারি, তাহলে বাকি মানুষগুলো অটোমেটিক মুসলমান হয়ে যাবে। সেই চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ভাইয়ের কাছে গিয়ে বললেন, আমি হলাম মক্কা থেকে আসছি, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, তোমরা কালিমা পড়ো, এক আল্লাহকে জানো, এক আল্লাহ তাআলার ইবাদত করো। তখন প্রথম ভাই রাগান্বিত হয়ে বলতেছেন, তুমি যদি আল্লাহ তাআলার নবী হও, তাহলে আমি নিজ হাতে কাবা ঘরের গিলাফটাকে টেনে চিরি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোনো সারা শব্দ না পেয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আমি মক্কা থেকে আসছি, আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর বানাইয়া পাঠাইছেন, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করবা, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা। দ্বীনের দাওয়াত যখন দিলেন, দ্বিতীয় ভাই তখন বলতেছেন, আল্লাহকে
আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে নবী বানাইতে পারতো না? অর্থাৎ সে ধর্ম মানবে না, এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে নবী বানাইতে পারতো না? চলে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তৃতীয় ভাইয়ের কাছে যখন গেলেন, সে বলতেছেন, তার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সে বলতেছেন, তোমার সাথে আমি কোনো কথা বলবো না। কারণ কি? তুমি যদি নবী হও তাহলে তোমার মর্যাদা অনেক বেশি, আর আমার মর্যাদা কম, তাহলে তোমার সাথে আমার কথা বলা ঠিক হবে না। আর যদি তুমি নবী না হও তাহলে তোমার মর্যাদা আমার চাইতে কম, তোমার সাথে আমি কথা বলবো না। অর্থাৎ গুড়িয়ে বেছে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আমি কথা বলবো না, তোমার ধর্ম আমি গ্রহণ করব না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের মধ্যে 10 দিন ছিলেন। 10 দিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মুসলমান বানাইতে পারলেন না। শুধু তাই না, আল্লাহর রাসূল যখন তায়েফ থেকে ফিরে আসবেন, এমন সময় তাইফের 3 ভাই মিলে বলতেছেন, যুক্তি করছে, এই লোকটা এবং তার সাথে যার একটা লোক আছে তারা যেন সসম্মানে তায়েফ থেকে বের হইতে না পারে, তারা যেন তায়েফ থেকে সসম্মানে বের না হতে পারে। তাদের প্রতি ওই আরবের যে সকল তাইফের যত দুষ্ট লোক আছে তাদেরকে লাগাই দিয়েছেন যে তারা যখন বের হবে তাদেরকে তোমরা পাথর নিক্ষেপ করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন যখন তায়েফ থেকে বের হবেন, দেখেন তাদের পিছনে শত শত লোক লেগে গেছে। আমাদের সমাজে পাগল যেভাবে রাস্তাতে গেলে তাকে ছোট্ট ছোট্ট মানুষটা ঢিল মারে, তাকে রাগান্বিত করে, ঠিক তদ্রুপভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে বের হবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগাই দিছে, বয়স্ক মানুষদেরকে লেলিয়ে দিছে যে 2টা মানুষকে তোমরা তায়েফ থেকে বের করে দাও। আল্লাহ রাসূল যেই মাত্র বের হতে শুরু করছেন, ওই সকল মানুষগুলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে শুরু করছেন। একটা আর 2টা নয়, শত শত মানুষের পাথর নিক্ষেপ খেয়ে আল্লাহ রাসূল এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে দৌড়তে শুরু করছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাঁচানোর জন্য একবার সামনে যায়, একবার পিছনে যায়, তার পুরো শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরও পাথরের আঘাতে সারা শরীর জর্জরিত হয়ে গেছে, রক্ত বের হইতে শুরু করলেন। 1 মাইল আর 2 মাইল না, তারা দীর্ঘ 5 মাইল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে পাথর মারতেছেন আর আল্লাহ রাসূলের পিছনে দৌড়তেছেন। বুঝেন আবার কেমন বিকৃত মনুষ্যত্ব তাদের। 5 মাইল এখান থেকে নারায়ণপুর চাইতে আরো দূর হবে, এতটুক পথ উত্তপ্ত মরুভূমি রৌদ্রের মধ্যে আল্লাহ রাসূলকে পাথর মারতেছেন আর রাসূলের পিছু যাইতেছেন। 5 মাইল যাওয়ার পরে তারা ক্লান্ত হয়ে গেছেন, তারা ফিরে আসছেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 ফোঁটা রক্ত যদি ওই দিন তাইফের মধ্যে পড়তো তাহলে তাইফের মাটির মধ্যে কোনোদিন আর ফসল ফলাইতো না। তাইফের মাটিটা ওই দিন তামা হয়ে যেত, ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত বের হতে হতে রাসূলের জুতার মধ্যে গিয়ে আটকে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটা গাছ দেখা যাইতেছে, দূরে একটা গাছ দেখা যাইতেছে। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলে যখন ওই গাছের নিচে আশ্রয় নিলেন, একটু ক্লান্ত বোধ করতেছেন। আল্লাহর রাসূল তখন তার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তমাখা শরীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? যেই মানুষগুলা তারা তাদের নবীকে চিনে না এমন মানুষের কাছে আমাকে পাঠাই দিছেন। যেই মানুষগুলা আমার উপর নির্যাতন করছে, আল্লাহ আমি তাতে কোনো কষ্ট পাইছি না, আল্লাহ তাতে আমি কোনো ব্যতীত হইলাম না। কিন্তু ইয়া আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? এমন অবুঝ মানুষের কাছে আমাকে পাঠাই দিছেন, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু আল্লাহ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন, রাজি থাকেন, তাহলে এর চাইতে আরও যত নির্যাতন হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, কান্না কাটা অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে বদদুয়া দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নামাজ যেই মাত্র শেষ হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তারা কেমন দুর্ব্যবহার করেছে আল্লাহ তাআলা দেখেছেন। এমন সময় পাহাড়ের ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে কেমন দুর্ব্যবহার করেছে আল্লাহ তাআলা দেখেছেন। এখন পাহাড়ের ফেরেশতা আল্লাহ রাসূলকে পরামর্শ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, আমি পাহাড়ের ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণের দায়িত্ব আমার হাতে।
ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, আমি যে পাহাড়ের যে দুই পাশে তারা বসবাস করে, আমি দুই পাহাড় দ্বারা তাইফের মানুষদেরকে আমি মুহূর্তের ভিতরে একবারে ধূলিসাৎ করে দেব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ ভাই পাহাড়ের ফেরেশতা শোনো, আমার দুর্বলতা, তারা মনে হয় আমার কথা বুঝতে পারে না, আমি বুঝাইতে পারি নাই, আমার দুর্বলতা, তাদেরকে ধ্বংস করিও না। তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে তাদের পরের প্রজন্ম যারা আছে তারা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে? এখন মনে হয় তারা না বুঝে আমার উপর পাথর নিক্ষেপ করেছে, পরের প্রজন্ম অবশ্যই তারা আমার ধর্ম গ্রহণ করবে, তাদেরকে তুমি হত্যা করিও না, তাদেরকে তুমি ধ্বংস করিও না। পাহাড়ের ফেরেশতা চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের নিচে বসা আছেন, আর ওই গাছটার মালিক ছিলেন মক্কার দুইজন ব্যক্তি, একটার নাম হলো উতবা, একটার নাম হলো সাইবা। তারা রাসূলের গুরুতর দুশমন ছিলেন, কিন্তু দুশমন হওয়ার পরেও তারা দেখলেন আমাদের কুরাইশি একজন ব্যক্তি এইখানে এভাবে রক্তাক্ত অবস্থায় আছে, আমাদের গোষ্ঠীর লোক, সে এখানে ক্লান্ত অবস্থায় আছে। তাদের যে গোলাম আছে তাদের গোলামকে দিয়ে বললেন, এই গোলামের নাম ছিল দাস, ছিল তার নাম ছিল আদ্দাস। আদ্দাসকে বললেন, আদ্দাস, ওই দুইজন ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়, তাদের জন্য একটু ফল নিয়ে আসো, তাদেরকে একটু ফল দাও, তারা যেন ফল খায়। আদ্দাস তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির দুশমন উতবা এবং সাইবার কাছ থেকে যখন ফল আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটাকে হাতে নিলেন, এমন সময় খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলটা খাওয়ার সময় বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে যেই মাত্র শুরু করছেন। আদ্দাস তখন বলতেছেন, আপনি এমন কথা কোত্থেকে পাইছেন যে বিসমিল্লাহ বলতে হয় খানার শুরুতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আদ্দাস, তুমি কি এই এলাকার লোক নই? না, আমি এই এলাকার লোক না। তাহলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নিনেবাহ শহরের মধ্যে, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই মাত্র বললেন নিনেহা শহরের লোক আমি, আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের শহরে তো একজন পয়গম্বর ছিল, নাম হলো ইউনুস ইবনে মাদ্দা। তখন সেই গোলাম যার নাম ছিল সে দাস, আদ্দাস বলতেছেন, আপনি কিভাবে জানেন? আমাদের শহর অনেক দূরে, আপনার এখান থেকে আপনি কিভাবে জানেন? সে বলতেছেন, ইউনুস তো আমার বন্ধু, আমার ভাই, সে তো পয়গম্বর, আমিও পয়গম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব তথ্য বলছেন, এই গোলাম আদ্দাস তখন বলতেছেন, আপনি কি নবী? হ্যাঁ, আমি নবী। আদ্দাস তখন বলতেছেন, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আদ্দাস যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে চুমু খাইতেছেন, হাতের মধ্যে চুমু খাইতেছেন, এদিক দিয়ে উতবা এবং সাইবা বলতেছেন, আরে আদ্দাস কি কাজ করতেছে? তখন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মনিবের কাছে গিয়ে বলতেছেন, মনিব, আপনি জানেননি তারা কারা? তারা বলতেছেন, আরে আমাদের এলাকার লোক, আমরা চিনব না, কিরে মুহাম্মদ, সে জাদুঘর, সে মানুষকে তার ধর্মের দিকে ডাকে। সে জাদুঘর নয়, সে হলেন আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তার হাতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। যে তাইফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন দাওয়াত দিলেন, একজন মানুষকে মুসলমান বানাইতে পারেন নাই। যেই তাইফে আল্লাহ রাসূল দিন পৌঁছাবে বলে সে উদ্দেশ্যে গিয়েছেন, কিন্তু নবীজি শারীরিকভাবে সুস্থ অবস্থায় ফিরতে পারেন নাই। নবীজির শরীরকে তারা পাথর মেরে ঝরঝরিত করে ফেলেছেন। আর ওইখানে শুধু আল্লাহ রাসূল একটা ফল খাইছে বিসমিল্লাহ বলে, ওইখানে আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আদ্দাস যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পথে হাঁটতে শুরু করছেন। হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্রি যখন হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া। আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াই গেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত এত সুন্দর ছিল, রাসূলের তেলাওয়াত শুনে একদল জিন তারা যাইতেছিল উপর দিয়ে, দেখে যে এমন সুন্দর তেলাওয়াত কোথা থেকে বেশি আসতেছে। আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে তারা থেমে গেলেন। দেখেন যে ওই লোকটা যখন সালাম ফিরাইয়া শেষ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবার তারা সশরীরে কথা বলতে শুরু করলেন। জিনের যারা সর্দার ছিলেন তারা বলতেছেন, আপনি কে? আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন। বিশাল কথাবার্তা তাদের সাথে হয়েছে। হওয়ার পরে ওই জিনের সর্দার বলতেছেন, আমাদেরকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আর বললেন, আমি তোমাদেরকে কালিমা পড়ে যে তোমরা মুসলমান হইছো, হে জিন জাতি, এখন তোমাদের দায়িত্ব হলো, তোমরা আমার কাছ থেকে যে দীক্ষা নিছো, কালিমা পড়ে মুসলমান হইছো, এই দাওয়াতটা তোমাদের যত জিন ভাইয়েরা আছে তাদের কাছে পৌঁছায় দিবা। এই থেকে জিনদের কাছে ইসলাম প্রচার শুরু হয়ে যায়। এখানে যারা ছিলেন সবাই তারা
নিজ নিজ দায়িত্বে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা কালিমার দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দিব, আমাদের জাতি ভাইদের কাছে পৌঁছায় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ শেষ করে তখন তিনি যখন বাড়ির দিকে ফিরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ রাসূল যখন গোসল করতেছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে বসন্ত দাগের মতন ছোট ছোট দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি বসন্তের গোটা হয়েছিল নাকি ছোটকালে? আপনার শরীরের এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে মশা মাছি বসাকে হারাম করছে, আমার শরীরে বসন্তের দাগ হবে কিসের থেকে? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার শরীরের মধ্যে এত ছোট ছোট দাগ দেখা যাইতেছে এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বলতেছেন, আয়েশা,